দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি। কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি, এ নিয়ে কানাডায় না যতটা আলোচনার তোলপাড়, তার চেয়ে ভারতীয় মিডিয়াতে আলোচনা চলছে অনেক বেশি একজনকে নিয়ে। তিনি হচ্ছেন অনিতা আনন্দ। আপনারা জানেন যে অনিতা আনন্দ কানাডার একজন তিনি মিনিস্টার, এবং তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর খুব সম্ভবত এই মুহূর্তে ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্টারনাল ট্রেড মিনিস্টার। তিনি এর আগে ডিফেন্স মিনিস্টারেরও দায়িত্ব পালন করেছিলেন। ভারতের অনেক মিডিয়াগুলি, এনডিটিভি সহ ভারতের প্রভাবশালী যে মিডিয়াগুলি রয়েছে, তারা ইতিমধ্যেই এক ধরনের ঘোষণা দিয়েছেন যে অনিতা আনন্দ হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলি কোন রকমের ফ্যাক্ট চেক করার ছাড়াই কিন্তু বিভিন্ন খবর দিয়ে থাকে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে ভুয়া মিডিয়ার একটি তালিকা, সেক্ষেত্রে কিন্তু ভারত অনেক আগে এগিয়ে। তো কানাডার মধ্যে অনিতা আনন্দের নাম হয়তো ঘুরে ফিরে আসছে, কিন্তু ওইভাবে প্রথম 5-6 জনের মধ্যেও কিন্তু তার নামটি নেই, যেটি রয়েছে ভারতের মিডিয়াগুলির মধ্যে। তো অনিতা আনন্দ সম্বন্ধে একটু বলি যে তিনি ভারতীয় বংশোদ্ভূত, তবে তার জন্ম কিন্তু হয় কানাডাতে। কানাডার নোভা স্কোশিয়াতে তার জন্ম হয়, এবং তার বাবা মা দুজনেই ভারত থেকে আসেন, এবং তার মা সরোজ রাম, তিনি একজন অ্যানেস্থেটিক, অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে অজ্ঞানের ডাক্তার, এবং তার বাবা SV আনন্দ, তিনি একজন সার্জন, অর্থাৎ তিনি অপারেশন করতেন। অর্থাৎ আপনারা জানেন যে একটি ওটি টেবিলে একজন অ্যানেস্থেটিক এবং একজন সার্জন সবসময় কাছাকাছি থাকেন। তো জানি না সেই কাছাকাছি থেকে তাদের প্রেম বা ভালোবাসা হয় কিনা, এবং তারা অতঃপর তারা কানাডাতে আসেন। তবে তারা সরাসরি ভারত থেকে কানাডাতে আসেননি, তারা জানা যায় যে নাইজেরিয়া থেকে তারা কানাডাতে আসেন। তো কানাডাতে আসার পরে তারা ছোট্ট একটি শহর, নোভা স্কোশিয়ার ছোট্ট একটি শহর, সেই শহরে তারা তাদের জীবন শুরু করেন। সেই শহরে তারা জীবন শুরু করেন এবং সেখানে বেড়ে ওঠেন অনিতা আনন্দ। তারা কোর্টভিল নামে একটি নোভা স্কোশিয়ার 5,000 জনসংখ্যার একটি শহরে বসবাস করেন, এবং সেই শহরে 1967 সালে অনিতা আনন্দের জন্ম হয়। তো তার জন্মের পরে আসলে তিনি বাবা মার মতো তিনিও পড়াশোনার দিকে এবং তিনি মেধাবী ছিলেন। মেধাবী থাকার ফলে তিনি অক্লান্তভাবে পড়াশোনা করে গিয়েছেন, এবং তার 4টি ব্যাচেলর ডিগ্রি রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তিনি কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে পড়াশোনা করেছেন, এবং রাজনীতিতে নামার আগ পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে যেটা হচ্ছে যে লয়ের প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করতেন। তো অনিতা আনন্দ তিনি 19 সাল থেকেই মন্ত্রী আছেন, এবং একজন যোগ্য লোক, সে বিষয়ে যোগ্য মহিলা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি অনেক পড়াশোনাও করেছেন, যেটা বললাম, তার বাবা মাও শিক্ষিত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তার বাবা হচ্ছেন তামিল এবং তার মা হচ্ছে পাঞ্জাবি, এবং অনিতা আনন্দ তিনি হিন্দু ধর্ম পালন করেন, এবং তাকে বলা হয় কানাডার পার্লামেন্টে প্রথম হিন্দু মহিলা। তো যাই হোক, এগুলি আলোচনায় আসে, এবং ভারতীয় মিডিয়াগুলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। কিন্তু অনিতা আনন্দের কথা বললাম যে এখন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর যে উত্তরসূরি কে হবে সে বিষয় নিয়ে যে কথা বলতে চলছে, তাতে তার নামটা ওইভাবে কিন্তু প্রথম দিকে নেই। তো প্রথম দিকে আছে কিন্তু মার্ক কার্নির নাম, যে কথাটা আমরা আপনাদেরকে বারবার বলছিলাম। তিনি ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন, তিনি গভর্নর ছিলেন ইংল্যান্ডের যেটি সরকার প্রধান ব্যাংক রয়েছে সেটির গভর্নর ছিলেন। তার নাম আসছে উপপ্রধানমন্ত্রী, যিনি সদ্য পদত্যাগী, কয়েকদিন আগে পদত্যাগ করেছেন, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, তার নাম আসছে। ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রিমিয়ার
ক্রিস্টি ক্লার্কের নাম আসছে, ডোমিনিক লিপসন নামে একজন আছেন ফিনান্স মিনিস্টার, তার নাম আসছে, তারপরে জলি নামে যে ফরেন মিনিস্টার রয়েছেন তার নামও আসছে। অর্থাৎ এই নামগুলির মাঝে যখন কানাডাতে যখন আলোচিত হচ্ছে ঠিক তখন ভারতীয় মিডিয়াগুলি কিন্তু এই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ইতিমধ্যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে, তার দলের নেতা হিসাবে তারা ইতিমধ্যেই সেই প্রচার চালিয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, যে ভারতীয় প্রচারণা কিনা। বা আরেকটি বিষয় একটু ছোট্ট বলে রাখি, যে আমরা যখন এই ভিডিওগুলি করি এবং যখন আলোচনা করি তার নিচে কমেন্টস দেখি, এবং অনেককেই কমেন্টস করতে দেখি বিশেষ করে ভারত থেকে, যে সেটা হচ্ছে যে মোদির সাথে সম্পর্ক খারাপের কারণেই জাস্টিন ট্রুডোর চলে যেতে হচ্ছে। আসলে বিষয়টা মোটেও সেরকম না। ভারতের এই ধরনের কোনো ক্ষমতা বা এই ধরনের কোনো কিছু কানাডার পলিটিক্সে নেই। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। দেখা যাক কে হয় প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর পরবর্তী উত্তরসূরি, দেখার অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।